স্বাগতম, সুপ্রভাত। আমার অতিথি এতক্ষণে তিরুপতি পৌঁছে ফান্ডামেন্টাল পুজো আচ্ছা ইত্যাদি দিয়েছে। তো আমাদের কাছে গতকাল আমাদের অফিসের দপ্তরে ফোন এসেছিল যে আপনি তো প্রসন্দা খুব একটা বলেননি যে উনি তিরুপতিতে যাচ্ছেন, আমাদের পুজো দেওয়ার ব্যাপার রয়েছে। দেখুন, তিরুপতিতে না আপনার নামে পুজো দেওয়া যায়, আবার কমন পুজোটাও আপনি গ্রহণ করতে পারেন। ধরুন আপনি মন্দিরে গেলেন একটা সন্দেশের বাক্স নিয়ে, অমুক চন্দ্র শর্মা কাশ্যপ গোত্র করে আপনি সন্দেশের বাক্সটা দিলেন, ঠাকুরমশাই তাতে একটু ফুলচন্দন দিয়ে আপনাকে ব্যাক করিয়ে দিল একটা সন্দেশ নামিয়ে নিয়ে। তার মানে আপনার নামে কি পুজো দেওয়া হলো? বোধহয় হলো না, কারণ আপনার মতন ওরকম বাক্স কয়েকশো পড়ে রয়েছে পুজোর সময় ঠাকুরমশাইয়ের সামনে। তাহলে কি কর্তব্য? কর্তব্যটা হচ্ছে যে ঈশ্বর ভক্তিটা আপনার মধ্যে থাকুক, এবং যিনি পুজোটা দিচ্ছেন তিনি কিন্তু একটা কমন আইডেন্টিটিতে পুজো দিচ্ছেন। অর্থাৎ আমার অতিথি কিন্তু সমস্ত সমাজের জন্য পুজোটা দিচ্ছেন। সুতরাং তার কাছ থেকে যদি আপনি সেই শুভেচ্ছা বার্তা নিতে চান, অবশ্যই ফোন নাম্বারে ফোন করতে পারেন। এবং তিরুপতিতে বা তিরুমালাইতে বা এই ইয়েতে, এই বিষ্ণুর মন্দিরে সাচ আপনার নামে পুজো হলেই আপনার ভাগ্য। আপনি যদি যেতে পারেন তো দারুণ ভালো, আপনি যদি যেতে না পারেন তো আপনার নামে পুজো দেওয়া যেতে পারে। আপনি যদি পুজো নাও দিয়ে থাকেন, তাহলে যিনি যাচ্ছেন তার সান্নিধ্যে আসলে আপনার পুজোর উপকারটা কিন্তু আপনি পাবেনই। কারণ যিনি যাচ্ছেন তিনি মানব জাতির সেবার জন্য যাচ্ছেন, এবং রেয়ার অফ দ্য রেয়ারেস্ট, দ্য গ্রেট দেবাচার্যজি। নমস্কার। একদম, সবাইকে নমস্কার। আমি এটা বোঝালাম এই কারণে যে কালকে আমাদের অফিসে দপ্তরে ফোন এসছে যে, এবং অনেকে বলছেন যে আমাদের নামে তাহলে পুজো দিতাম আমরা ওনার সঙ্গে। আমি বললাম উনি ঠিক ওইভাবে না, পুজোর ইয়েটা তিরুপতির ব্যাপারটা তো হয় না, কমন আইডেন্টিটি, মানে সবার জন্যই পুজোটা দিচ্ছেন। এবং উনি ব্যক্তি বিশেষ। আমার পক্ষে, দেখুন আমার পক্ষে সুইজারল্যান্ডের পাহাড় দেখা সম্ভব না, কিন্তু সুইজারল্যান্ড থেকে যিনি ঘুরে আসছেন তিনি ছবি তুলে আনছেন, আমার তো একটা আইডিয়া তৈরি হচ্ছে। কিংবা শাহরুখ খান, জুহি চাওলার কোনো ছবি সুইজারল্যান্ডের দৃশ্য ছবি তোলা হচ্ছে, বা টোটাল সুইজারল্যান্ডে তোলা হলো, আমি তো দেখলাম, আমি তো কাছাকাছি বুঝলাম যে জায়গাটা এরকম, আচ্ছা এরকম ঠান্ডা লাগে, হয়তো ঠান্ডাটার অনুভূতিটা নেই, কিন্তু আমি তো রিয়েলাইজ করলাম ব্যাপারটা এরকম। তাহলে ঈশ্বর তো তার থেকেও পাওয়ারফুল। সবসময় পুজো দিতেই হবে, পরে কি তার আশীর্বাদ নিলে চলে না? একদম একদম, ঈশ্বরের পুজোও চান না, ঈশ্বর অ্যাকচুয়ালি চান রেসপেক্ট। মানে তুমি আমাকে মনে প্রাণে ভক্তি করো, তুমি আমার কাছে আমার হাতটা ধরে রাখো, বিপদে যেও না, এটা হচ্ছে মেন জিনিস। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তিরুপতিতে আসা বা যে পুজো দেওয়া, ব্যক্তিবিশেষের বাইরেও তো অবশ্যই একটা পার্ট থাকে, এবং ব্যক্তিবিশেষের পুজোর জন্যও আসা, এটাও আমি আগেও বলেছি এখনও বলছি। তো প্রত্যেককে এই সব রূপ কাজের কথা বলা হয় না, তার রিজন হচ্ছে যে এখানে যে কোনো কাজই যথেষ্ট কী বলবো এক্সপেন্সিভ, মানে এতটা তো খুব হ্যাঁ, তো সাধারণ আমরা যারা ভাবি না, তাদের সাধারণ মানুষের পক্ষের দিকে তাকিয়ে আমি এই জিনিসগুলো সহজে বলি না। হ্যাঁ, এর মধ্যে বেশ কিছু মানুষ আছেন যারা হয়তো জানেন যে আমি কি প্রাইস বলছি তার সাথে রিজনেবল কিনা, তো এতটা রাস্তা বা প্রতিটা জিনিস সমস্ত কিছু ঠিকঠাক করে নিয়ে তারা যখন ভাবেন, তখন ওই দুটো তিনটে কাজ থাকে, এবং তার সাথে সাথে অবশ্যই সার্বিক কল্যাণার্থে এইখানে আসা। আজকে অবশ্যই এই মুহূর্তে যখন আপনাদের সাথে আলোচনা করছি, তখন হয়তো কি বলবো, তিরুপতি ধামে আমি পৌঁছে গেছি প্রায়। তো এই এরকম একটা জায়গা, এবং আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের ভালো হোক। দেখুন, বৈষ্ণব দেবীতে কারা কারা গেছেন আমি জানি না, কিন্তু যাকেই জিজ্ঞাসা করবেন না নিচ থেকে বৈষ্ণব দেবী কত কিলোমিটার, প্রত্যেকে একটাই কথা বলবে 14 কিলোমিটার। এবারে সারা রাত বেয়ে হেঁটে হেঁটে, আমরা জানি 1 কিলোমিটার রাস্তা যদি একজন সুস্থ মানুষ হাঁটে 3.5 মিনিট থেকে 5 মিনিট টাইম লাগে, তাহলে 14 কিলোমিটার রাস্তা হাঁটতে কতক্ষণ টাইম লাগা উচিত? 70 হিসাবে তো হবে না। কিন্তু ওই হিসেবে হবে না, কারণ হচ্ছে ওটা পাহাড়ি এলাকা, ঘুরে ঘুরে উঠতে হবে। জল প্রতিটা জায়গায় আছে, টয়লেট আছে, সমস্ত কিছু আছে, আপনি ঘোড়ায় করে ওঠার সুযোগ পাবেন। কিন্তু ব্যাপার হচ্ছে ঘোড়া অনেক সময় খাদেও পড়ে যাচ্ছে, তার সাথে সাথে আপনিও পড়তে পারেন। হ্যাঁ, এই 14 কিলোমিটার রাস্তা বেয়ে উঠতে আগে আপনি আপনার নিজের ভগবানকে জিজ্ঞাসা করুন সে আপনাকে পারমিশন দিচ্ছে কিনা। এটা তো নারায়ণ না, শরীর। তো
তো আপনি তাকে কষ্ট দেবেন কেন বিনা কারণে? আগে তাকে জিজ্ঞাসা করুন, তুই পারবি তো? মন কি বলছে ভেবে লাভ নেই। আমি তো সবসময় বলি মনের কথা শুনে কাজ করাটা অনেকাংশে ভুল, কারণ মন আমাদের অনেক সময় ভুল বার্তা দেয়, অনেকাংশে না বেশিরভাগ অংশে। যেমন হচ্ছে, যদি কখনো দেখবেন যে ছোটোবেলায় বাড়িতে বসে রয়েছেন, বাইরে সাংঘাতিক বাজ পড়ছে, বৃষ্টি পড়ছে, বাবা এখনও বাড়িতে ফেরেনি, আপনি দেখবেন আপনার মাথাতে যত ডাকা সেইগুলো ডাকতে আরম্ভ করবে। কোনো অ্যাক্সিডেন্ট হলো না তো, লোকটা দেখে আসছে তো, বাবা কোনো গর্তে পড়ে যায়নি তো, সাইকেল নিয়ে আসছিল স্লিপ খেয়ে গেল না তো, বাবা ফিরে আসবে তো, মা বাবা এখনও আসছে না কেন, হাজার একটা প্রশ্ন আপনাকে নিজেকে নিজে বিলম্ব করবে। কারণ মন কখনো আপনাকে সুস্থির থাকতে দেবে না। কিন্তু আপনি আপনার মাইন্ড মানে নিজের বিশ্বাসকে জিজ্ঞাসা করুন, নিজের কী বলবো ঊর্জাকে জিজ্ঞাসা করুন, পারবে তো এই শরীরটা নিয়ে 14 কিলোমিটার রাস্তা ওপরে উঠতে, পাহাড়ি পথ বেয়ে এই ঠান্ডার মধ্যে? দেখবেন কোথাও না কোথাও উত্তর যদি হ্যাঁ আসে, চলে যান, 100% দর্শন পেয়ে যাবেন। ওখানেও বৈষ্ণবদেবীতেও দর্শন হয়। পুজো তো আমাদের এলাকাতে যে ঠাকুরগুলো হয় সেগুলোকে পুজো বলা হয়। তারাপীঠে পুজো দিতে যাচ্ছি, কালীঘাটে পুজো দিতে যাচ্ছি, দক্ষিণেশ্বরে পুজো দিতে যাচ্ছি, আলটিমেটলি হয় দর্শন। আপনি যে পুজোটা দিচ্ছেন আপনি বাড়িতে বসেও পুজো করতে পারেন। আমি বারবার করে একটাই কথা বলি যে ঈশ্বর লাভটা আলাদা জিনিস, পুজোটা আলাদা জিনিস। আপনি 56 ভোগ সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন, ঘ্রাণে না অর্ধভোজন, তো সেই জায়গাতে ভগবান যদি তার ঘ্রাণ থেকে সেটাকে ভোজন করে থাকেন তাতেও কোনো সমস্যা নেই, তার দৃষ্টিতে যদি ভোজন করে থাকে তাহলে সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। তো দুটো রাস্তা, তিনটে রাস্তা এরকম বেরিয়ে যাবে। আপনার মনকে শান্তি দেওয়ার জন্য যেটা আপনার পারফেক্ট মনে হবে সেটা করুন, কিন্তু কোনো কারণেই ভুল করবেন না। বা ভুল করা মানে হচ্ছে পাপ। মায়া না থাকলে সংসারে থাকাটা বড্ড মুশকিল, আর মোহ থাকলে সংসারে প্রত্যেকের সাথে থাকাটা প্রচণ্ড মুশকিল। ডিফারেন্স। মায়া হচ্ছে আপনাকে কেউ ছাড়তে দেবে না। আপনি যে মুহূর্তে বিছানায় শুয়ে শেষ নিঃশ্বাসটাও নিচ্ছেন সেই সময়ও দেখবেন মায়া এমন একটা জিনিস, প্রত্যেকটা লোক আপনার হাতের মধ্যে হাতটা ধরে রয়েছে, প্রত্যেকের চোখের কর্নারের জল, এটা মায়া। এর কারণ আপনি সারা জীবন এই লোকগুলোর জন্যই করে এসছেন। এই লোকগুলো লাস্ট টাইম আপনাকে বৃথা যেতে দেয়নি। এই লোকগুলো লাস্ট টাইম আপনাকে বোঝাতে এসছে যে তুমি যেমন আমাদের সাথে করেছো, আজকে যাওয়ার সময় আমরাও তোমার সাথে রয়েছি, প্রতিটা স্টেপে রয়েছি, প্রতিটা মুহূর্তে রয়েছি। তুমি যে জায়গায় যাচ্ছ আমরা চাই না তুমি যাও, কিন্তু হ্যাঁ যেখানে যেতে নিয়ে যাচ্ছেন প্রভু, তুমি গেলে বড় শান্তিতে থাকো, সুখে থাকো। এই যে মাঝখানের কথোপকথনগুলো হচ্ছে মায়া। মোহ হচ্ছে এটা ছাড়া আমার চলবে না, এ আমার স্ত্রীর থেকে তার একজনেরটা ভালো, এই জিনিসগুলো যেগুলো সংসারে ঘুরে বেড়ায় না, এটা হচ্ছে মোহ। এই মোহতে যখনই আপনি জড়িয়ে পড়বেন আপনি জানবেন আপনার পাপ করা শুরু হলো। হ্যাঁ হ্যাঁ, একদমই। তো শ্রীকৃষ্ণ বারবার করে একটাই কথা বলেছে যে মায়া আলাদা জিনিস। মায়া হচ্ছে পুণ্যের সঞ্চার, মোহ হচ্ছে পাপের সঞ্চার। পাপ বৃদ্ধি করতে হলে মোহ বাড়িয়ে যান লাইফে, দেখুন অটোমেটিক্যালি পাপের গড়া পূর্ণ হয়ে যাবে। ঠিক ঠিক ঠিক, একদম বাস্তব এটাই। এবং আমি তার সঙ্গে মনে করি, ধরুন আপনি বৈষ্ণব দেবীতে গেছেন যে 14 কিলোমিটার পথ, আপনারও তো অ্যাকচুয়ালি বলে 14 কিলোমিটার, আমার মনে হয় 14 কিলোমিটার না আরও বেশি। আমার হাঁটতে যথেষ্ট কষ্ট হচ্ছিল। হ্যাঁ দাদা গেছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি এই কঠিন কঠিন সমস্ত ধর্মীয় জায়গাগুলোতে গেছেন, বৈষ্ণোদেবীতে গেছেন, এই এখন বর্তমানে আপনি রয়েছেন দক্ষিণ ভারতে তিরুপতিতে, তিরুমালাই দর্শন করে আপনি শিরডিতে আসবেন, কঠিনতম জায়গা। না, আপনার তিরুপতির ভেতরে যে জায়গাটা আছে না, আপনার কিন্তু মানে প্রসেস তো অনেকগুলো থাকে, কিন্তু আরেকটা প্রসেস হচ্ছে যখন টিকিট কাটা থাকবে, আপনার 3 মাস আগে টিকিট অগ্রিম বুক করা থাকবে, ভেতরের যে লাইনটা আছে সেই লাইনটা। আর এই মাসটাকে 81 মাস বলা হয়। এই 81 মাসের সব থেকে বড় কথা হচ্ছে চেন্নাইয়ের লোকেরা খালি পায়ে তিরুপতি অব্দি হেঁটে যায়। বাবা, আমাদের তো কোনো কারণ আছে যে এই মাসটাতে বুক করবো, এই মাসের কাজের প্রবণতাটা বেশি। যাকে আপনি যান দিন না কেন, কোথাও না কোথাও তার একটা এফেক্ট লাইফে আসবে, পজিটিভ বার্তা আসবে, তিরুপতির আশীর্বাদ থাকবে, এই বিশ্বাসেই তো আমাদের যাওয়া। তো আপনারা খবর নিন, 81 মাসকে বলা হয় যে এই সময় প্রতিটা মানুষ চেন্নাই থেকে খালি পায়ে হাঁটতে 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 তিরুপতির মন্দিরে যান। এবং এই সময় যাদের টিকিট থাকে না তাদের 17 থেকে 26 ঘন্টা টাইম লাগে তিরুপতিকে দর্শন করতে। বাবা। এবং আমাদের যাদের টিকিট আছে আমাদের হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম লাগা উচিত,
আমাদের টাইম লাগবে ওই একই এলাকার মধ্যে দিয়ে এরকম করে রাউন্ড করে ঘোরাতে 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 না একটা খাঁচার মধ্যে দিয়ে ঢুকিয়ে দেয়, ঢুকিয়ে দিয়ে এরকম করে রাউন্ড খেয়ে খেয়ে ঘুরতে ঘুরতে একই জায়গার মধ্যে দিয়ে ঘুরছেন আপনি, 9 করে 15-16 কিলোমিটার রাস্তার মধ্যেও আপনার হাঁটা হয়ে যাবে। সে কি? হ্যাঁ, হয়ে গিয়ে তারপর আপনি যখন দর্শন করবেন 4.5 ঘন্টা লাগবে। আজকে এটা আমার মনে হয় 6 ঘন্টার কাছাকাছি লাগা উচিত, কারণ এখন তো যেহেতু ভিড় সাংঘাতিক এই মুহূর্তে, হ্যাঁ 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 6 ঘন্টা মিনিমাম লাগবে। তো তিরুপতি দর্শনটা খুব ইজি তা নয়। না না, তিরুপতি আমি তো বলছি, আপনি যে আলোচনাটা গতকালও করেছি যে তিরুপতি ইজ ইম্পসিবল ফর জেনারেল পিপল। একদম। তার কারণটা হচ্ছে, প্রথম হচ্ছে কস্টলি। তিরুপতির মতন কস্টলি টাউন খুব কম আছে। পৃথিবীর সব থেকে ধনী মন্দির ওটা, সব থেকে ধনী মন্দির, নাম্বার 1। হ্যাঁ, একটা গাছের পাতা ওই শহরের কোথাও পড়ে নেই, রানিং বাস আছে, রানিং গাড়ি আছে, তারা যাচ্ছে ঝাড় দিচ্ছে, পুরো নিট অ্যান্ড ক্লিন, পুরো পরিষ্কার জায়গা। এবং মোস্ট কস্টলি প্লেস, সবার পক্ষে যাওয়া সম্ভব না। সেখানে একটা দোকানে ঢুকে ভাত, ওই কার্ড রাইস খেলেও তাকে অন্তত 150 টাকা দিতে হবে মিনিমাম। তো যাবে কি, খরচা করবে কি, সেটা তো গেল একটা দিক। মানুষ কি চেষ্টা করে, মানুষ কেন স্বামী বিবেকানন্দর চিন্তাধারাকে গ্রহণ করে, রামকৃষ্ণদেবকে ভক্তি করে মা তারা বা কালীকে পুজো দিয়েছে, তার কারণ হচ্ছে দে আর দ্য মিডিয়েটার। একদম। রামকৃষ্ণকে কিন্তু কেউ বাবা বলে ডাকেননি, ইয়ে করে ডেকেছে, ঠাকুর বলে ডেকেছে, বাবা বলে কেউ ডাকেনি, ঠাকুরের কাছে গেছে। তো আমি তো আপনাকে বাবাজি হতে বলিনি, কিন্তু আপনি তো সারা বাংলার মানুষের রিপ্রেজেন্টেটিভ হিসাবে আজকে এই মুহূর্তে ইয়েতে তারাপীঠে, এই তিরুপতিতে বসে আছেন। একদম। তা আপনি তো সুনির্দিষ্ট কিছু মানুষের হয়তো পুজো দেবেন, ঠিক আছে, যাদের পুজো দেবেন না তারাও আপনার সঙ্গে ফিরে আসলে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে। একদম, কোনো ভুল নেই। মানে তাদের যদি কারোর গুরুত্ব, মানে কাজের গুরুত্বটা খুব হাই লেভেলে, হ্যাঁ, খুব কঠিন, যাদের কঠিন টাইপের থেকে তারা যোগাযোগ করুক। কিন্তু নর্মাল ছেলের বিয়ে হচ্ছে না, মেয়ে বিয়ে হচ্ছে না, বা হ্যাঁ বয়স হয়ে গেছে, কোথাও না কোথাও একটু ডিস্টার্ব হচ্ছে, এইসব ব্যাপারগুলো একটু আলাদা। কিন্তু ওই ছোটোখাটো ব্যাপারের জন্য মেয়ে কাউকে পছন্দ করে, ছেলে কাউকে পছন্দ না, করে, এগুলোর জন্য করবেন এইসব ব্যাপারের জন্য প্লিজ একদম না। আমি একটু চট করে বলে দিই, সুবিধার জায়গাটা হচ্ছে ওনার তো ফোন নাম্বার যাচ্ছে এখনও এই মুহূর্তে, যদি মনে করেন তাহলে সেখানে মেসেজ ছেড়ে দিন। যে মেসেজ না, আমার যে নাম্বারটা রয়েছে সেখানে যারা বসে রয়েছেন ফোন রিসিভ করছেন, হ্যাঁ যারা ফোন রিসিভ করছেন তাদেরকে যদি বলে দেওয়া যায় যে তাদের নামে একদম পুজোর ব্যাপারটা আছে। আপনি এখন এই মুহূর্তে তিনি তিরুপতিতে আছেন, আপনার নাম হচ্ছে গিয়ে শ্যামলাল ঘটক, আপনার ইয়ে হচ্ছে গিয়ে গোত্র হচ্ছে অমুক, আপনার পরিবারের জন্য পুজো দিতেছেন, সরাসরি যে ফোন নাম্বারটা যাচ্ছে আমাদের, আপনারা দেখে নিন, ফোন নাম্বারে ফোন করে তাদের সঙ্গে কথা বলে নিন কি প্রসেসে আপনি পুজোটা দেবেন বা কি বৃত্তান্ত। একদম, আপনি বললে আপনার নামে পুজোটা হয়ে যাবে, উনি ফিরে আসলে এই স্কোপটা অন্তত আমরা একদম। আচ্ছা, এটা তো গেল একটা ব্যাপার। শিরডি সম্বন্ধে শুনেছি, শিরডির যে সাই বাবা তিনি মুসলিম ছিলেন, তা সত্ত্বেও সেখানে শুধু হিন্দুদের যাতায়াত কেন? না, মেন ব্যাপার হচ্ছে যে কে কী ছিলেন এটা ফার্স্টে ভেবে তো লাভ নেই। উনি মুসলিম ছিলেন এবং উনি কোথাও না কোথাও হয়তো এই ধর্মের প্রতি বা এই জায়গাটাকে বেটার বলে মনে হয়েছিল, এবং ওনার যে নীতিগুলো ছিল সেগুলো ঐশ্বরিক ছিল, এবং তার মধ্যে অবশ্যই পাঠ, যেমন আমাদের এই মুহূর্তে প্রেমানন্দ মহারাজকে নাম আপনি শুনেছেন, যাকে বলা হয় যে 800 বছর আগে একটি বই লেখা ছিল, সেখানে লেখা ছিল যে কলিযুগে কৃষ্ণ আরেকটা অবতার রূপে আসবে এবং সে বৃন্দাবনে থাকবে, তার প্রথম অংশটা থাকবে প্রেম এবং লাস্টের অংশটা থাকবে আনন্দ। তার জন্য প্রেমানন্দ, এবং যার শারীরিক কিন্তু বেশ কিছু অবক্ষয় থাকবে, তার 2টো কিডনি ফেলিওর। হ্যাঁ, বাস্তব কিনা? আজকে ডেটে সে হয়তো হসপিটালে কোনো না কোনো কারণে খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে কাটাচ্ছেন, 17 বছর ধরে 2টো কিডনি ফেলিওর। তো প্রভু মানে অ্যাকচুয়ালি এদের মুখ থেকে, এই সাধু সন্তদের মুখ থেকে কোনো দিন উল্টোপাল্টা কথা বলেনি, যার কাছে বিরাট কোহলি, শিল্পা শেট্টি এরা আমরা দেখি কন্টিনিউয়াসলি যাচ্ছে, কিন্তু এদের উক্তিগুলোও কিন্তু এরা ডাইরেক্ট দেখাচ্ছে আমাদের বিভিন্ন ইনস্টাগ্রাম বলুন, এই গ্রাম বলুন, ওই গ্রামে বলুন, ঠেলে দিচ্ছে। সেক্ষেত্রে আপনি দেখুন, জীবনের বাণী ছাড়া, লক্ষ্য ছাড়া, মোক্ষ ছাড়া বাকি কিচ্ছু নেই। যে তুমি একমাত্র নিজেকে ঈশ্বরের ন্যায় সমর্পণ করো, দেখবে তুমি কি পেয়েছো এখনো পর্যন্ত।
পুরো পৃথিবী তোমার, তুমি আরও পেতে বাকি আছে। আমাদের ভারতবর্ষে স্পেশালি একটা পরিবার আছে, দেখবেন সবসময় এরকম করে আর এরকম করে, এরকম 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 করতে থাকে। স্পেশালি পরিবার যখনই বলি সঙ্গে সঙ্গে প্রত্যেকেরই ওই একটা নামই মাথায় আসে, এখনও তাই আসছে। এবং এটার মানে কি? এটার মানে হচ্ছে এই আঙুলটাকে আমাদের রিচার্জ করা। সত্যি বলি, ওং নারায়ণায় নমঃ, এটাকে কন্টিনিউয়াসলি 3 বার বলে কপালে ঠেকানো, মাথার পেছনে, মানে শিখায় বসত, মানে শিখা হচ্ছে আমাদের যে যেটাকে বলি টিকি, এবং এই শিখাতে বসত করালো মানে মাথার সাথে বুদ্ধির সাথে সেই জিনিসটাকে আটকানো, করার পরে দুটো কানে দেওয়া, যেন আমি এটা ঠিক শুনে থাকি, আমি তোমার পথে চলে থাকি। আপনি 3 দিন করুন, অর্থের জায়গাটা দেখুন আপনার ভাগ্যে ফেরে কিনা, ফিরতে বাধ্য। তো তারা সেই লেভেলে, ভারতবর্ষের একটা পরিবার বলেছি মানে মানুষের কাছে তো ক্লিয়ার। আপনি খেলার মাঠে তার ওয়াইফকেও এই জিনিসটা করতে দেখবেন, আর কি বলবো, যে কোনো মন্দিরে গিয়ে হাজব্যান্ডকেও এটা করতে দেখবেন। তো এর মানে তো কিছু না কিছু তো আছে। সেই জায়গাটাকে আমরা দেখি, আমরা রিলসগুলো দেখি হয়তো এখনো পর্যন্ত, কিন্তু কি বলছে সেটাই তো আলটিমেটলি জানি, সেটাই তো আসল। আমি স্পেশালি কোনো মন্ত্র নিয়ে কখনো সহজে আসি না, কিন্তু বলে ফেললাম হয়তো একদম ঘোরের ছোটে একদম বলে ফেললাম, কিন্তু তবু বাস্তব হচ্ছে এটা বলে করার পরে দেখুন আপনার লাইফে বেশ কিছু চেঞ্জেস হবে, আপনারও লকারটা ভরার চেষ্টা হবে। তো কাজেই আমরা সেই জায়গাটা আপনাদেরকে ধরিয়ে দিলাম, এবং সাথে সাথে এটাও আপনাদেরকে জানিয়ে দিই যে উনি ওখান থেকে ফিরেই তারাপীঠে যাবেন। সুতরাং তারাপীঠের পুজো বা ইত্যাদি যে ব্যাপারটা, প্রতিকারের জায়গাটা সেটা যে ফোন নাম্বার যাচ্ছে, দয়া করে আপনারা নামটা লিখিয়ে রাখুন, নতুবা দেরি হয়ে যাবে, কারণ এটা তার স্পেশালিটি। এবং তিনি এই যে তিরুপতিতে গেলেন, তিনি কিন্তু টোটালটা ড্রাইভ করে গেছেন, মানে হোল নাইট ড্রাইভ করেছেন। ওখানকার নাকি রাস্তাঘাট খুব সুন্দর, উনি যা বলেছেন। এবং ওনার যাত্রা পথটাও কিন্তু অদ্ভুত, মানে বাংলা থেকে উড়িষ্যা হয়ে অন্ধ্র হয়ে ঘুরে তাকে যেতে হচ্ছে। না, শুধু যেমন যেতে হচ্ছে, তার মধ্যে রাস্তার মধ্যে মিনিমাম 150খানা আরও ভালো ভালো মন্দির পাওয়া যাবে। 150টা ভালো মন্দির রয়েছে। হ্যাঁ, তো এই যে আমি আগের দিকে মন্দিরগুলোর কথা বলছিলাম, যেমন কৈলাসা শিব বলে যেটা আছে, যেটা বললাম যে আপনার কি বলে রুদ্রাক্ষ দিয়ে পুরো শিব ঠাকুরটা তৈরি। তো প্রতিটা জিনিস কিন্তু দেখতে দেখতেই যাওয়ারই পার্ট একটা। তো এই জিনিসগুলো মানে সাংঘাতিক পাওয়ারফুল। এইগুলোর পাওয়ার আপনি এরকম হয়তো আলোচনার মাধ্যমে আমি আপনাকে বোঝাতে পারবো না, শেয়ার করতে পারবো না, বা এই জিনিসটাকে ঠেলে দেখালাম, এটা অনেকটা দূরে সরে গেল, এরকম নয়। এটা হচ্ছে উপলব্ধি করার জিনিস। তো এই জিনিসগুলোকে যখন আপনি উপলব্ধি করতে পারবেন, তখন দেখবেন বাই রুটটা আপনার কাছে অনেক বেটার। একদম। ইউএন সাংও তো বাই রুটেই এসেছিলেন না ভারতে? হ্যাঁ, ইউএন সাং তো এসেছিলেন, সত্যি তো। তখন তো মানে মুঘল সাম্রাজ্যও আসেনি, তার আগে এসে ঢুকে গেছেন। তাহলে সিল্ক রুট দিয়ে ঢুকেছেন। তো ফলে এগুলো তো মানে অসম্ভব, পৃথিবীতে তো বেশ কিছু থাকে, সেই অসম্ভবের সম্ভাবনা আমরা নিজেরা, আরে করলো কি করে লোকটা, আচ্ছা কি করে হলো এটা, শেষ বলে 6 মারলো, 6 রান ছাড়া জিতবে না, 6 মেরে দিল, মানে এ তো হয়েছে, বকত হয়েছে। তো সুতরাং একটার মধ্যে তো কিছু একটা পাওয়ার রয়েছে, যেটা উনি বলছেন। এবং ওনার এক একটা স্টোরি তো আমরা শুনি এখানে নানান রকম, যেমন রাম যিনি, তিনি কৃষ্ণ, দুয়ে মিলে রামকৃষ্ণ, তার কাহিনী কথামৃতের মতন তার কাছ থেকে আমরা শুনি। এবং তিনি একান্তই কৃষ্ণ ভক্ত, কালী ভক্ত, কালীর ব্যাপারে অত্যন্ত সিরিয়াস, কারণ শত রিকোয়েস্ট করেও তাকে নৈহাটির মতন কালীপ্রিয় জায়গায়, যেখানে সকাল থেকে রাত্রি অবধি মানে 24 ঘন্টা 5 দিন যেখানে ভিড় ভাট্টা হয়ে থাকে, সেখানে তিনি কিন্তু নৈহাটি ছেড়ে, তার নিজের বাসস্থান ছেড়ে তিনি কিন্তু তারাপীঠেই পুজোটা দিতে যান, কারণ ওটি তার আস্তানা এবং ওটি তার প্রিয় জায়গা, কারণ তিনি ঈশ্বরের সঙ্গে ভণ্ডামি করতে রাজি নন। তো এই যে প্রাপ্তি জায়গাটা, অনেক সময় আমরা নেতিবাচক জায়গা থেকে নিজেকে পরিবর্তনশীল, বা হয় না যে আমার ছেলেটা মানুষ হচ্ছে না, আমি কতটা আন্তরিক তার ব্যাপারে, বা আপনার ছেলেটা কতটা আন্তরিক, সে যদি ডেসপারেট হয়ে যায় আমি খারাপ কাজটাই করব, তোলাবাজি করব, তাহলে তাকে আমি পরিবর্তন করব কী করে? তার বাপ মা হতাশায় ভুগবে, কি অথচ তার তোলাবাজির টাকা দিয়েই ফুর্তি করবে, তাকে তো পরিবর্তন করা যাবে না। কিন্তু যে মানুষের মনে এই যন্ত্রণাটা আসছে যে অনেক হয়েছে, আর ভাল লাগছে না, সেই মানুষদের তৃপ্তির জন্য আপনি কি করেন? এক্ষেত্রে দুটো উদাহরণ দিই। আমার
এয়ারপোর্টের সামনে একজন কাস্টমার আছেন এবং তারা রাস্তাতে আমার সাথে দেখা করেন, তারা রাস্তাতে আমাকে কাজের মূল্য দেন এবং আমি ওখান থেকেই কালেক্ট করি, করে ওনাদের কাজ করার জন্য ছেলের একটা ভালো চাকরি এবং ছেলে যেন জীবনে সেটেল হয়। তো ওর মধ্যে ছেলের চাকরিটা হয়ে যায়, বাবা মা খুশি এবং রাত জেগে ছেলের চাকরি, দিনের বেলায় রেস্ট নেওয়ার পালা, আগামী দিন বৈবাহিক জীবনে পা রাখে, কৌশিকী অমাবস্যার কেস বলছে। তো তাতে ছেলের চাকরিটা হয়ে গেছে, ওনারা খুব খুশি। এবং সব থেকে বড় কথা হচ্ছে দাদা ওই দিনকে ওই সময় কী করতে হবে, আপনি যখন পুজো করবেন ওই টাইমে কী করবো। তো আমি বললাম যে আপনারা ঠাকুর ঘরে থাকবেন, এই করবেন, এই জিনিস করবেন, এটা একটা পার্ট। ফলোয়ার নিয়ে অমাবস্যার একটা কেস হচ্ছে, আমরা অ্যাকচুয়ালি জ্যোতিষ টোতির সাথে বিশ্বাসই করি না, মা বলেছে তাই এসছি এরকম ব্যাপার। তো মা বললো কী করতে হবে, আমরা বললাম এই জিনিস করলে পরে ছেলে ভালো হতে পারে। তো ঠিক আছে, তাহলে ওই দিনকে সন্ধ্যাবেলা যখন আমাদের পুজোটা হবে আপনিও ঠাকুর ঘরে থাকবেন, যখন আমরা পুজোর ভিডিওটা আপনাকে দেখাবো বা ইয়েটা দেখাবো, ভিডিও কল করে দেখাবো আপনার নামে পুজো হচ্ছে, ঠিক সেই সময় আপনি ঠাকুর ঘরে একটু নিজের ফুল টুল দিয়ে মনোবাসনে জানাবেন। আমরা ঠিক আছে, তবে বলতে পারছি না আমি থাকবো কিনা, ছেলে আমাদের জানায়। জানানোর পর যখন মোটামুটি 2 মাস 3 মাস হয়ে গেল, তখন মা বলছে যে মার ফোন নেই, ছেলে বলে দাদা আমার তো এখনো পর্যন্ত চাকরির জায়গাটা পাকা হলো না। তো আমি বললাম যে প্রথম কথা হচ্ছে ওদিনকে কি মায়ের কাছে প্রার্থনা হয়েছে, মা দাদা আপনাকে তো বললাম ওর জন্য তো আপনাকে কাজটা দিয়েছিলাম, আপনি করে দিন, আমার এত টাইম কোথায়। আলাদা ওদিনকে তুমি কী করছো, আমি কি রাজমিস্ত্রি তোমার বাড়িটা তুমি ফুর্তি করবে না, বললো আমি পার্ক স্ট্রিটে একটা পানশালায় ছিলাম। তো হয়ে গেল, তো আমি পানশালায় থাকবো আর আমার হয়ে একজন ভগবানকে ডাকবে, ভগবান দেখতে পাচ্ছে না। তো ডিফারেন্স হচ্ছে এইগুলো। ভক্তি মানেই আমি বলবো না যে আপনি অন্ধ হয়ে যান, ভক্তির জায়গাতে থাকুন, নিজেকে পুরোপুরি সমর্পণ করুন, নিজের যা ঊর্জা আছে, যা শক্তি আছে সেটা দিয়ে আপনি ঈশ্বরকে ভালোবাসুন। বাকি ঈশ্বরের ভালোবাসাটা আপনার লাইফে যা যা দিতে পারে সেগুলো হচ্ছে স্বপ্নের থেকেও অনেক দূরে রয়েছে। আমাদের হিন্দু ধর্মের একটা স্পেশালিটি রয়েছে যেটা আমার ভালো লাগে, যে আপনি দেখবেন যে হিন্দু ধর্মের মধ্যে যে পরিমাণ নাস্তিক রয়েছে, ঈশ্বরে বিশ্বাস করে না, তেমন অন্য কোনো ধর্মে নেই। মুসলিম ধর্ম তো প্রায় নেই ধরে নিতে পারেন, সে কমিউনিস্ট পার্টি করুক আর যাই করুক, ওরাও তো বলে আমাদের একটাই আল্লাহ, একটাই ভগবান, একটাই সমস্ত। কিন্তু কি বিউটিফুল একটা জায়গা দেখুন, হিন্দু ধর্মের একটা ব্যাপার রয়েছে যে বাধ্যতামূলক নয়। তুমি জন্মেছ হিন্দু পরিবারে, এবার বাকিটা হচ্ছে তোমার। এবার তুমি যদি ধর্ম ছেড়ে চলে যাও তা আলাদা ব্যাপার, কিন্তু তুমি যখন এই ধর্মে জন্মেছ তোমাকে ফোর্স করবে না হিন্দু ধর্ম যে এই গীতা পড়ো, এই চণ্ডী পড়ো। এবার ধরুন আমাদের মানসিকতার মধ্যে ধরুন অনেকের সময় হয় না, কাজে ব্যস্ত থাকে, অনেকে হয় না সকালবেলা 6টার সময় কাজে বেরিয়ে গেল, সে বেচারা ফিরলো, সারাদিনে ঈশ্বর চিন্তা হয়তো এক আধবার হলো যে ঠাকুর একটু ভালো করে দাও। যে আমার মনে হয় এদের জন্য আপনি খুব আইডিয়াল ক্যারেক্টার। না মানে মেন ব্যাপার কেন বলছি, কারণ আপনি না এই রিয়েলাইজেশনটা আপনার মধ্যে রয়েছে, আপনি খুব মানে কঠিনতম কাজগুলো করেছেন এইসব মানুষের জন্য। হ্যাঁ, মেন ব্যাপার যাদের মধ্যে রিয়েলাইজেশনটা নেই বা যাদের মধ্যে ঈশ্বর ভক্তি, ঈশ্বর বিশ্বাসী এই ব্যাপারগুলো নেই, যারা অনেক সময় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবকে বলেন যে উনার কথার মানে আমরা আজ অবধি বুঝতে পারিনি। ফার্স্ট কথা হচ্ছে উনার কথার মানে বোঝার জন্য ওই জায়গায় বসে থেকে বোঝার চেষ্টা করলে হবে না, জায়গাটাকে চেঞ্জ করতে হবে। আমি নিশ্চয়ই খেলার মাঠে ব্যাট বল নিয়ে গিয়ে অঙ্ক কষতে বসবো না, তো প্রতিটা জায়গাতে আমি নিশ্চয়ই স্কুলে গিয়ে রান্নাবাটি খেলা শিখবো না। তো প্রতিটা জায়গার একটা জায়গা থাকে, সেই জায়গাটাকে গুরুত্ব না দিলে আমার মনে হয় নাস্তিক হিসেবে থাকা যায়, কিন্তু পরে যখন আমি নিজেকে আস্তিক বলে সমাজের কাছে পেশ করব, তখন সমাজ আমাকে যখন জিজ্ঞাসা করবে, নাস্তিক হয়ে কিছু জানতিস না, জিজ্ঞাসা করিনি আস্তিক হয়ে ভগবানের সম্পর্কে কী জানিস, তখনও বলাটা মুশকিল হবে। কিন্তু হ্যাঁ, বিশ্বাসটা রাখুন, সে আপনাকে জানিয়ে দেবে সে কী। চমৎকার বলেছেন। এবং একটা ব্যাপার বলি যে অনেকেই আপনারা দেবাচার্যর কাছে যেতে চাইছেন বা তার যোগাযোগ করতে চাইছেন, কালী পুজোর পর থেকে আবার তিনি নিয়মিত চেম্বারে বসবেন। এখন তিনি টোটালি পুজো আর্চার জন্য ব্যস্ত, সারা ভারতের সমস্ত দেবস্থানে তিনি যেমন যাচ্ছেন তেমন তারাপীঠেও তিনি যাবেন। ফোন নাম্বারগুলো যাচ্ছে, যাদের প্রয়োজন তারা সেখানে ফোন করে নিজের নামটিকে এনলিস্টেড করুন, আর কি কি প্রয়োজন তাদের কাছ থেকে জেনে নিন। আপনাকে অনেক নমস্কার জানিয়ে আগামীকাল সকালবেলা ফিরে আসবো আপনার অনুষ্ঠান নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।